Assalamu alaikum. Hello viewers, welcome back to my channel Tasty Food and Kitchen. Viewers, আশা করি সবাই খুব ভালো আছেন। ভিউয়ার্স, আজ আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের পছন্দের একটি ছোট্ট স্ন্যাক্স আইটেম রেসিপি। এই রেসিপিটি সবারই কম বেশি একটি পছন্দের স্ন্যাক্স আইটেম। যাতে আপনারা এই রেসিপিটি সরাসরি তৈরি করতে পারেন, মানে ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই তৈরি করতে পারেন, আমি সব ধরনের টিপস আপনাদেরকে তৈরি করে দেখাবো। আপনারা দেখছেন টেস্টি ফুড অ্যান্ড কিচেন। আজকের রেসিপি পটেটো স্ন্যাক্স। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। তবে স্ন্যাক্সটি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি আলু, খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি কেটে নেব। আমি চারপাশ থেকে, মানে সব পাশ থেকে এক্সট্রা আলু কেটে নিচ্ছি। এই এক্সট্রা আলুগুলো আপনি ভর্তা অথবা সবজিতে ব্যবহার করতে পারবেন। এখন আমি এটা কেটে নিচ্ছি। এরকম একই সাইজে কেটে নেওয়ার চেষ্টা করবেন। আমি স্ন্যাক্সের জন্য 2 কাপ আলু নিয়ে নিয়েছি। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখন গরম পানিতে এটা সেদ্ধ করে নেব। এটা 10 মিনিটের মতো রান্না করব। আমি মাঝারি আছে 10 মিনিট রান্না করেছি। এখন আমি এটা তুলে নিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন যাতে ওভার কুক হয়ে না যায়, তাহলে কিন্তু আপনার স্ন্যাক্সটা সঠিকভাবে হবে না। আমি 60% সেদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে বরফ ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে ভিজে রাখবো 3-4 মিনিটের মতো। আপনারা পানিটা আগে থেকেই রেডি করে রাখবেন। এখন আমি এই বাটি থেকেও এগুলো তুলে নিচ্ছি। এটা ছাঁকনিতে আমি ঝরনা দিয়ে রেখে দেব আধা ঘন্টার মতো, জাস্ট পানিটা ঝরে যাওয়ার জন্য। আমি সব আলুগুলো তুলে নিয়েছি আর ঝরনা দিয়ে রেখে দিয়েছি। আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এখন আমি এই আলুগুলো একটা পলি ব্যাগে ভরে নিচ্ছি। এখন আমি কর্নফ্লাওয়ার সাহায্যে আর কি কোট করে নেব। এটা অবশ্যই একটা পলি ব্যাগেই নিতে হবে। এটা কোনো বাটিতে নিলে, কারণ ঝাঁকড়া দিতে গেলে তখন আলুটা ভেঙে যেতে পারে, সেজন্য এটা পলি ব্যাগে আলতোভাবে এই কর্নফ্লাওয়ার দিয়ে কোট করতে হবে। আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এটা কর্নফ্লাওয়ারই নিতে হবে, এটা আটা বা ময়দা কোনোটাই নেওয়া যাবে না। এই পলিথিনে আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটু কোট করে নিয়েছি। এখন আমরা বাটিতে আবার ঢেলে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ার দিয়ে কোট করলে কি হয়, এটা স্ন্যাক্সটা একেবারে ক্রিস্পি হয়, এটা খেতে ভালো লাগে। আমি গ্যাসের চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এই তেলটা গরম হওয়ার পর আমি এখন এই আলুগুলো দিয়ে দিয়েছি, যে কোট করা আলুগুলো ডুবো তেলে দিয়ে দিয়েছি। আমি মানে ফার্স্ট টাইম দিয়েছি, আমি 2বার ভেজে নেব। এখানে উল্টানোর কিছু নাই, একটু কাঠি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়েছি। এখন এখানে আমি 8 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এগুলো সব তুলে নিচ্ছি। আমি ফার্স্ট টাইম ভেজে নিয়েছি। এখন এই ছাঁকনিতে আমি এক পাশে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়। এটা কোনো বাটিতে না, একটা ছাঁকনিতেই রাখবেন, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এখন আমি এটা আবার সেকেন্ড টাইম আবার গরম তেলে ভেজে নিচ্ছি। আমি আগেই বলছি যে ফ্রিজে রাখার কোনো ঝামেলা নেই, যে ফ্রিজে 4-5 ঘন্টা রাখার কোনো প্রয়োজন নেই। এটা কীভাবে সরাসরি তৈরি করবেন আমি সেটাই দেখানোর জন্য এটা বলছি, যাতে আপনার ঝামেলা ছাড়া তৈরি করতে পারেন। এই যে দেখুন, আমি একটা চামচ দিয়ে দেখছি এটা পারফেক্টলি হয়েছে কি না। আপনি যখন ভাজতে যাবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা হয়েছে কি না। যখন চামচ দিয়ে একটু নাড়াচাড়া দেবেন তখন দেখবেন একটা ক্রিস্পি একটা শব্দ আপনি শুনতে পাবেন। আর দেখুন, তেলেরও একেবারে বুদবুদ শব্দটা নেই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার মানে স্ন্যাক্সটা ভাজা হয়েছে। এখন আমি এগুলো সব তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কীরকম একেবারে ভেজে নিয়েছি। এটা যাতে ওভার কুক হয়ে না যায়, তাহলে কিন্তু এটা কালার আরও চেঞ্জ হয়ে যাবে। এটা গরম আছে, ঠান্ডা হওয়ার পর আরও কালার চেঞ্জ হবে। তখন যদি আপনি বেশি ভেজে নেন তাহলে কিন্তু কালো হয়ে যাবে, আর খেতে ভালো লাগবে না। একপাশে রেখে দিয়েছি। আর এখানে আমি একটু ধনেপাতা গরম তেলে একটু ভেজে নিচ্ছি। এই পাতাটা কিন্তু সবুজই থাকবে, এটা ছোট্ট একটা টিপস। আপনি যদি কারি পাতা
যে কোনো সবুজ পাতা গরম তেলে ভেজে নিন, পাতার কালারটা সবুজই থাকবে। আমি স্ন্যাক্সগুলো একটা টিস্যু পেপারে নিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ব্ল্যাক সল্ট। অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়া। যদি আপনাদের কাছে এই ব্ল্যাক পেপার না থাকে আপনি লাল মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে প্রথমে 1/2 চা চামচ অ্যাড করে দিবেন, তারপর টেস্ট করে নেবেন, পরে আবার প্রয়োজন হলে আবার 1/2 চা চামচ অ্যাড করে দিবেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়া। এই জিরের গুঁড়োটা অবশ্যই দিবেন, যাদের কাছে ভালো লাগে না তারা অ্যাভয়েড করতে পারেন। এতে স্ন্যাক্সটা খেতে খুবই ভালো লাগবে। মানে ভাজা জিরার গুঁড়ার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা আমি প্রায় স্ন্যাক্সেই ব্যবহার করে থাকি বা সব তরকারিতেও ব্যবহার করে থাকি। এটা আমি গড়িয়ে নিয়েছি ভালোভাবে। এটা দেখছেন আমি কীভাবে গড়িয়ে নিয়েছি। এভাবে একটি মিশিয়ে নেবেন। এটা গরম অবস্থায় করতে হবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি যেই ধনেপাতা আমি তেলে ভেজে রেখেছিলাম গরম তেলে। এটা ভাজার পর একেবারে ক্রিস্পি হয়ে আছে। আমি একেবারে গুঁড়ো করে নিয়েছি, অ্যাড করে দিয়েছি। এই যে দেখুন, এটা একেবারেই ক্রিস্পি হয়েছে, খেতে অনেক টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। এটা খুবই একটা টেস্টি একটা স্ন্যাক্স, আর তৈরি করা খুবই ইজি। আর বলতে গেলে তেমন কোনো উপকরণই মানে মশলা এবং উপকরণের প্রয়োজন হয় না। যাই প্রয়োজন তা আমাদের সবারই বাসায় আছে, একেবারেই অ্যাভেলেবেল। আর দেখলেন তো কত অল্প সময়ে তৈরি করা যায়। এটা খুবই হেলদি, বাচ্চাদের জন্য একটা ভালো একটা স্ন্যাক্স। বাচ্চারা যখনই এটা চিপস খেতে চাইবে তখনই আপনি চাইলে এটা আপনি বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন। যে আমি মনে করি যে বাসার খাবার বাইরের খাবার চেয়ে অনেক গুণে বেটার। বাসার খাবার টেস্ট কম হলেও এটা হেলদি। যত পারেন আর কি বাইরের খাবারটা অ্যাভয়েড করতে পারেন ততই ভালো। এই তো কত অল্প সময় তৈরি করা যায়, দেখলেন তো। তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করুন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, মজার মজার এবং হেলদি রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। কথা হবে নেক্সট ভিডিওতে নতুন রেসিপিতে। ততদিন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।